হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আগামী 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির PLP ফাইলটি শেয়ার করব। যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটির PLP ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটিকের মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, PLP ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো PLP ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, তারপর উপরে কোনায় 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নাম্বার অপশন open.plp এখানে ক্লিক করবেন অথবা আপনি এখান থেকে মাই প্রজেক্টে ক্লিক করবেন। তারপর উপরে .plp-তে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী সর্বশেষ যে PLP ফাইলটি ডাউনলোড করেছেন সেই PLP ফাইলটি এখান থেকে সিলেক্ট করবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরও 5টি ডিজাইন আপলোড করা হচ্ছে, আপনারা চাইলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তার জন্য আমার ইউটিউব চ্যানেলকে ইউটিউব থেকে ডিজাইনগুলো দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তারপর এখান থেকে PLP ফাইলটিকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয়। ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ার পেয়ে যাবেন। ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, এখন ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি চাইলে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন, যতটুকু প্রয়োজন আপনি ততটুকু অনুযায়ী ক্রপ করে নেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে সৌজন্যের নামটা কীভাবে পরিবর্তন করতে হয়। নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে নামের লেয়ার পেয়ে যাবেন, নামের লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন নামটা ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটা এখানে পরিবর্তন করা হয়ে গেছে। আপনি এখান থেকে নামটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটাও পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন। তার জন্য আমার উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আইকনে ক্লিক করবেন। তারপর হালকা ডাউন স্ক্রল ডাউন করে কালার আইকন দেখতে পাবেন, কালার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কালার মন চায় আপনি চাইলে সে কালার দিতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারেন। তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কালার মন চায় আপনি চাইলে সেই কালার তৈরি করে নিতে পারেন।
তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করলে আপনার তৈরি করা কালারটা এখানে চলে আসবে। তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কালারটা লেখার উপর সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে স্ক্রল ডাউন করে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নাম এবং ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে আপনার পদবিটা পরিবর্তন করে নিতে পারেন, অর্থাৎ থানাহাট মডেল হাই স্কুল যে পদবিটা রয়েছে এই পদবিটা আপনি পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে স্ক্রল ডাউন করলে পদবির লেয়ার পেয়ে যাবেন। পদবির লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন এই পদবিটার উপর ডাবল ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে এই পদবিটাকে রিমুভ করে দিয়ে আপনার পদবিটা লিখে নেবেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে আপনার পদবিটা এখানে চলে আসবে। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে নামের যে কালারটা পরিবর্তন করেছে যেভাবে আপনি চাইলে পদবির কালারটা ওইভাবে পরিবর্তন করে নিতে পারেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে স্ক্রল ডাউন করে নামের পদবির লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা এবং ছবি এবং পদবিটা পরিবর্তন করা হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনি আপনার জেলার এমপির ছবিটা দিতে পারেন, অর্থাৎ এখান থেকে যে ছবিটা দেখতে পাচ্ছেন একা ছবিটা, যে ছবিটা হলো আমাদের জেলার এমপির ছবি। তো ভিউয়ার্স এই ছবিটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন এই ছবিটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই লেয়ারটাকে রিমুভ করে দেবেন। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনার জেলার পদবির অর্থাৎ আপনার জেলার এমপির ছবিটা নিয়ে আসবেন। যেমন এখানে আমি আমার ছবিটা দিয়ে বসাই। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ছোটো করে সুন্দরভাবে করে নেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলে আপনার ছবিটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে ছবিটাকে ছোটো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে 8টা ডট দেখতে পাচ্ছেন, এই ডটে ক্লিক করে এখান থেকে সাদা এই লেয়ারটা নিচে নামিয়ে দেবেন। তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে, অর্থাৎ ব্লার হয়ে গেছে, অর্থাৎ ওই সাদা লেয়ারটার নিচে দিয়েছে কারণে ব্লার হয়েছে। তো ভিউয়ার্স এখন এই পোস্টার ডিজাইনটিকে সেভ করে দিয়ে আপনি প্রথমে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাইজ দেওয়া আছে 98, 90, 12, 800। এই সাইজ অনুযায়ী যদি আপনি সেভ করেন তাহলে আপনার পোস্টার ডিজাইনটা আপনার এখানে ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে, 1-1.5 মিনিট পর্যন্ত সময় নিতে পারে সেভ হতে। তারপর আমরা এই ডিজাইনটিকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো, এই জন্য এখান থেকে এর এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নিব। ওই সাইজ অনুযায়ী যদি আপনি সেভ করেন তাহলে ওই সাইজ অনুযায়ী সেভ করলে আপনার পোস্টার ডিজাইনটিকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে কিছুক্ষণ লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তারপর কিছুক্ষণ লোড নেওয়ার পরে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। আর আপনি যদি আগে সাইজ অনুযায়ী দেন তাহলে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন, আসলে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।